টুনি একটি ঘাসের ঘরে দুই মেয়েকে নিয়ে বসবাস করত। টুনির ঘাসের ঘরটি বাহির থেকে খুব সুন্দর দেখা যেত, কিন্তু ঘরের চালায় বেশ কিছু জায়গায় ফুটো ছিল। মা, দেখো, আকাশে অনেক মেঘ করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলে তো আমাদের ঘরে চালা দিয়ে পানি পড়বে। তুমি তাড়াতাড়ি চালাটা ঠিক করার ব্যবস্থা করো মা। আমার কাছে তো কোনো টাকা নেই রে মা, তবে দেখি কবুতর দাদার দোকান থেকে বাকি জিনিসপত্র নিয়ে আসবো। তোরা যেন বাড়ি থেকে কোথাও যাস না, এখানেই খেলা কর। আচ্ছা ঠিক আছে মা, যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। এরপর টুনি তাড়াতাড়ি কবুতরের দোকানে চলে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, আমার ঘরের চালা ফুটো হয়ে গেছে। তুমি কিছু বাকিতে জিনিসপত্র দাও না, চালা ঠিক করব, আর টাকাটা কাজ করে পরে দিয়ে যাব। আমি তোকে কোনো বাকি জিনিসপত্র দিতে পারবো না। একে তো তুই গরিব, আবার তোর স্বামী নেই। তুই আমাকে যে টাকা দিবি কিনা সেটাই সন্দেহ আছে। না দাদা, আমি তোমাকে টাকা দিয়ে যাব। দয়া করে আমাকে জিনিসপত্রগুলো দাও। বৃষ্টি আসলে যে ঘর দিয়ে পানি পড়বে, আর বৃষ্টির পানিতে আমার ছানারা খুব কষ্ট পাবে। তোর ছানারা কষ্ট পাবে এতে আমার কি? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এরপর টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর ঘরে ঢুকতে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। মা, তুমি এসেছো, কিন্তু ঘর ঠিক করে জিনিসপত্র নিয়ে আসলে না যে। দেখো, আমাদের ঘর দিয়ে কি পানি পড়ছে। ঘর সারানোর জিনিসপত্র যে বাকিতে দেয় না রে মা, চিন্তা করিস না, আমি মাটি দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিচ্ছি। এরপর টুনি মাটি দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিতে থাকে, কিন্তু তারপরও কোনো কাজ হয় না। ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়তেই থাকে। মা, বৃষ্টির পানি যে কিছুতেই বন্ধ হচ্ছে না। এভাবে ঘরে পানি পড়লে তো আমাদের ঘর ডুবে যাবে। চলো, আমরা টিয়া মাছের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। হ্যাঁ মা, তাই চল। এরপর টুনি তার ছানাদের নিয়ে টিয়ের বাড়িতে চলে যায়। আর এদিকে কালু তার বাড়ি থেকে টুনিকে এমন বিপদে দেখে হাসতে থাকে। হা 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 হা, টুনি দেখছি মহা বিপদে পড়েছে। টুনি বিপদ দেখে তো আমার খুব ভালো লাগছে। চুরি করার জন্য টুনি কিনা আমাকে কতই অপমান করেছে। এবার মজা বোঝ ভালো করে। টিয়ে, টিয়ে, দরজাটা খোলো, আমরা যে বড় বিপদে পড়েছি। বৃষ্টিতে আমাদের ঘর ফুটো হয়ে গেছে, তোমাদের ঘরে একটু আশ্রয় দাও। না টুনি, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, কারণ আমার ঘরটা অনেক ছোট। তোমাদের তিন মা মেয়েকে আমার ঘরে যে জায়গায় হবে না। মা, টিয়া মাছে আমাদের জায়গা দেবে না। চলো, আমরা ইগল আঙ্কেলের বাড়িতে যাই। ইগল দাদা, ও ইগল দাদা, আমাদের একটু তোমাদের ঘরে আশ্রয় দাও, আমরা যে বড় বিপদে পড়েছি। আমি এখন দরজা খুলতে পারবো না রে টুনি, কারণ দরজা খুলে বৃষ্টির পানি ঘরে ভিতরে চলে আসবে। আর তাছাড়া তোদের তিনজনকে আমি জায়গা দিতে পারবো না। দয়া করে আমাদের আশ্রয় দাও ইগল দাদা। আমার ছানারা যে বৃষ্টিতে ভিজে গেছে, ওদের খুব কষ্ট হচ্ছে। এভাবে বৃষ্টিতে ভিজতে থাকলে তো ওরা খুব অসুস্থ হয়ে যাবে। টুনি, তুই আমাকে এভাবে বিরক্ত করিস না তো। বললাম তো ঘরে জায়গা নেই, তারপর এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। ইগলের মুখে একই কথা শুনে টুনি মন খারাপ করে কাকলের বাড়িতে চলে যায়। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, আমাকে সাহায্য করো। আমি ছানাদের নিয়ে যে বড় বিপদে পড়েছি। সাহায্য মানে? তোকে কি সাহায্য করবো রে টুনি? আমার ঘরের চালাটা ফুটো হয়ে গেছে, তাই বৃষ্টির পানি পড়ে পুরো ঘর নষ্ট হয়ে গেছে। তুমি যদি তোমার বাড়িতে আমাদের আশ্রয় দাও, তাহলে যে খুব উপকার হবে। কিন্তু টুনি, আমি তো তোকে এই সাহায্য করতে পারবো না, কারণ আমি পটি দেখতে পারি না। তোর ছানারা আমার ঘরে পটি করে নষ্ট করে দেবে। কাকুলি মাসি, আমাদের জায়গা দাও। আমরা তোমার ঘরে পটি করব না। পটি পেলে বাইরে গিয়ে করে আসবো। তবু আমাদের তাড়িয়ে দিও না।
না বাবা, তোদের জায়গা দিয়ে আমি বিপদে পড়তে চাই না, কারণ ছোট ছানাদের বিশ্বাস নেই, তারা যেখানে সেখানে পটি করে। কেউ আমাদের আশ্রয় দিল না রে মা, চল আমরা আমাদের ভাঙ্গা ঘরেই যাই। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুনি ছানাদের নিয়ে তার ভাঙ্গা ঘরের কাছে চলে আসে। কিন্তু ঘরটা এত সুন্দর ছিল যে সবাই ঘরটা দেখে অবাক হয়ে যায়। একে মা, আমাদের ঘরটা কোনো ফটো দেখা যাচ্ছে না, আর ঘরটা দেখো কত সুন্দর, কিন্তু কি করে এমন হলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে মা। চিন্তা করো না, আমি তোমাদের ঘর ঠিক করে দিয়েছি। তুমি ছানাদের নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। তোমাদের বনের পাখিরা খুব খারাপ, এর শাস্তি ঠিক একদিন ওরা পাবে। গাছ বন্ধু, তুমি আমাদের এমন ঘর দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। এসব বলে টুনি তার ঘরে চলে যায়। আর এদিকে জোরে জোরে বাতাস বইতে থাকে এবং বাতাসের কারণে বনের সব পাখি বাড়ি ভেঙে মাটিতে পড়ে যায়, আর পাখিরা কোনো রকম তাদের জীবন বাঁচিয়ে ঘর থেকে বাইরে চলে আসে। এ কি সর্বনাশ হলো, আমাদের ঘরটা যে ভেঙে গেল। এখন আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? কি ব্যাপার, সবার বাড়ি ভেঙে গেছে, কিন্তু ওই টুনির বাড়ি তো ভাঙেনি। তার মানে টুনিকে আমরা আশ্রয় দেইনি বলে সৃষ্টিকর্তা আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। চলো আমরা সবাই টুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ কালু দাদা, তাই চলো। টুনি, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোকে আশ্রয় দেইনি বলে আমাদের সবার বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে যে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবে না। তোর সাথে আমরা বড় অন্যায় করে ফেলেছি, আমরা আর এমন অন্যায় করব না। তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো, তখন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন তোমরা সবাই আমার ঘরে এসো, আর বৃষ্টি থেমে গেলে সবাই ঘর বানিয়ে ফেলো। টুনি, তোকে অনেক ধন্যবাদ। তোর উপকার না করেও তুই আমাদের অনেক বড় উপকার করলি। কিন্তু টুনি, তোর ঘর ভাঙলো না কেন? তারপর টুনি সবাইকে সব কথা খুলে বলে, আর তখন থেকে বনের সব পাখিরা টুনিকে খুব ভালোবাসে এবং সবাই মিলে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।